ডরাইছস নাকি? ডরাবো না। আচ্ছা তুমি আইতে এত দেরি করলা কেন? আরে সংসার তো মেলা কাজ কাম আছে নাকি, এগুলা শেষ করে তারপর আইছি। কখন থেকে তোমার লেগে দাঁড়ায় রইছ আর তুমি এখন আইলা? আচ্ছা আমার কি এই জায়গায় দাঁড়ায় থাকলে সমস্যা হবে সেটা তুমি জানো না? আরে বুঝছি তো, তোরও সমস্যা আমারও সমস্যা। তাইলে আমার একটা কথা, আমি যে কইছিলাম তুই আমার মনের আশাটা পূরণ করবি। আমি তোমার মনের আশা পূরণ করব। যাক, তোরে দিয়ে আমি ভরসা পাই, আর কেউ দিয়ে ভরসা পাই না। এর লিগে তোর কাছে কইছি যে আমার মনের আশাটা যেন তুই পূরণ করতে পারো। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। তুমি যেহেতু আমার উপরে ভরসা করছো, আমি ঠিকই তোমার মনের আশা পূর্ণ করব। আর শোনো দাদা, আমি তোমার কাজটা করে দিব, তার বিনিময়ে কিন্তু আমার টাকা দিতে হইব। আরে আমি তো তোর টাকা দিমুই, টাকা এটা তো কম লাগছিল না। আমি মনে করছি যে সারপ্রাইজ দিব। তুই যদি আমার মনের আশাটা পূরণ করতে পারোস, আমি তোরে অনেক কিছুই দেবো। আর আমি চিন্তা ভাবনা করে দেখলাম তোর কাছেই কইলে আমার মনের আশাটা পূরণ হইব। তার মানে এই কাহিনী, তলে তলে এত দূর। তাই তো না বলি, এত দূরে যাও কই? আমি তো এই জন্যই ফলো রাখছিলাম, আর শেষমেশ আইসা হাতে নাতে ধরছি। আজকে দাঁড়াও না, তোমার সম্পর্কে গিয়া আমার কাছে কেমন করে নালিশ দিতে হয় সেটা আমার জানা আছে। সি 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 সি, বয়স্ক একটা বুইড়া বেটার সাথে এইরকম নষ্টি ফষ্টি। দাঁড়াও না, আজকে তোমারে কেমন করে কথা শোনাইতে হয় আমার কাছে সেটা আমি খুব ভালো পেয়েছি। তাড়াতাড়ি আম্মা, আমি কি এমনি এমনি চিল্লাইতেছি নাকি? কারণ ছাড়া কিন্তু আমি চিল্লাই না। ওইদিকে যা ঘটতাছে আপনি তো কোনো খোঁজ খবরই রাখেন না। আরে কি ঘটতাছে, কি খোঁজ খবর নিমু? আরে আপনার বড় ছেলের বউ, সে যে কি করতেছে, টাকার লোভে বয়স্ক একটা বেটার সাথে নষ্টি ফুষ্টি করতেছে। আমি আর কিছু কইতে চাই না, আমার লজ্জা করে। আচ্ছা তোমাকে কি খেয়ে দেখো কোনো কাম নাই? হ্যাঁ, তোমরা কার বদনাম কেরা করবো, কার বদনাম কেরা করবো, এটা না সারাক্ষণ খালি ঘুরো। আমি এগুলো বিশ্বাস করি না। শোনো বৌমা, তুমি যদি প্রমাণ করতে চাও আমার হাতে নাতে ধরাই দেখাইবে, তারপর আমি এর বিচার করবো। এর আগে না, যাও এখান থেকে। আম্মা আমার কথাটা একবার শুনেন, আমি সত্যিই বলতাছি, এখানে প্রমাণের আবার কি দরকার আছে? আমি কি আপনার কাছে কোনো সময় মিথ্যা কথা কইতে পারি? কারণ আপনি জানেন না, দিন দিন বুবুর চরিত্র খুবই খারাপের দিকে যাইতাছে। আচ্ছা বৌমা, তোমার তো আমি কইছি আগে প্রমাণ দাও, তারপর এর বিচার হবো, এর আগে না। আরে আম্মা দেখছো আমার কথাটা শুনলো না। আম্মা শুনেন, কথা বিশ্বাসও করলো না, ঠিক মতো শুনলো না। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার শাশুড়ি আম্মা আমার কাছে প্রমাণ চাইছে, আমি প্রমাণই দেওয়ার চেষ্টা করবো। একদিন এমন ভাবে হাতে নাতে ধরাই দিব না, তখন বুঝবো যে তার বড় ছেলের বউ কিরকম চরিত্রহীন। কি হয়েছে দাদা, তুমি আবার ফোন দিছো কেন? কি আমার কথা খুব মনে পড়তেছে? আমারও তো তোমার কথা খুব মনে পড়তেছে। তোমার সাথে তো আমার ভালোই লাগতেছে না। সত্যি কথাই তো। ভাবি, কি ব্যাপার? তুমি এই জায়গায় দাঁড়িয়ে কার সাথে কথা কইতেছো? কার সাথে? আব্বার সাথে। আব্বার সাথে। আব্বা ফোন দিছিল। আব্বা ফোন দিয়ে কইতেছে অনেকদিন হয়ে গেছে বাড়িতে আসোস না, তোরে দেখতে খুব মন চাইতেছে, তা জামাইরে নিয়ে বাড়িতে আয়। ও, তাও সব ফোন দিছিল? তোমার তাও হিসাবই ফোন দিছিল। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি ভিতরে গেলাম, আইসা বড় ভিতরের দিকে। ঠিক আছে যাও। যাক, এই পর্যায়ে বাইসে গেছি, আর একটু হলে তো দেওরের কাছে ধরাই পড়ে যাইতাম। হ্যালো দাদা, একটুর জন্য বাইসে গেছি, আর একটু হলে তো দেওরের কাছে ধরা পড়ে যাইতাম। গরম পড়ছে। তুমি আইছো? কি ব্যাপার, কি হয়েছে? এমন ভাবে জিজ্ঞেস করতেছো, মনে হয় এই বাড়িতে আমি প্রথমবার ঢুকলাম। আরে তা তো ঢুকো নাই, কিন্তু তুমি কি বাড়ির খোঁজ খবর রাখতেছো? সেই বাড়ির ভিতরে কি কি হইতাছে? কেন, কি হইতাছে আবার নতুন করে? আরে তোমার বড় ভাইয়ের বউ টাকার লোভে পরক্রিয়া কইরা বেড়াইতাছে, তুমি জানো সেটা? হায় হায়, তুমি কি কও এসব? পরক্রিয়া? কই না তো, আমি তো এসব রাগামাতা কিছুই জানি না। আর তাছাড়া আমার চোখে তো কোনোদিন পড়ে নাই। তোমার চোখে পড়বো কেমনে? তুমি তো কাজের জন্য সবসময় বাড়ির বাইরেই থাকো, আমার চোখে পড়ে বুঝো না? আর তাছাড়া আমার তো মনে হয় বুবুর
টাকার লোভে এইসব করে বেড়ায়। ধরু তুমি এসব কি কো? এই আমার বড় ভাই কি টাকা পয়সা কম ইনকাম করে, হ্যাঁ, যে টাকার লোভে এসব করবো? আরে বাবা রে বাবা, তুমি এখনো কিছুই বুঝো না। মেয়ে মানুষ বলে কথা, মেয়ে মানুষের খরচ তো আর কম না। আর ভাইজান কয় টাকায় আর পাঠায়, ঠিক মতো বুবুর সাথে কথাও কয় না, ভালোবাসা আদর্শ আগের কথা কয় না, বুঝোই তো। হইতেও পারে টাকার লোভে, আবার নইলে শখিও করতে পারে। আচ্ছা রাহো তোমার এই সমস্ত কথা, তোমার এই সমস্ত কথা শুনে আমার মাথা ঘুরতেছে। আমার তাড়াতাড়ি করে খাইতে দাও, খাই না তোমার একটু ডাক্তার এসে যাই। দূর সাই, কাউরে আমি বিশ্বাস করাইতে পারতাছি না, কেমন করে আমি বিশ্বাস করামু? আরে শুনো না আমার কথাটা, বিশ্বাস করো। ভালো হয়েছে, আজকে ডাক্তারের কাছে যাব, বাড়ি একদম ফাঁকা, আমার মনের স্বাদ আজকে পূরণ হইব। আকাশের অবস্থা ভালো না, পলিথিনটা নিয়ে খেরগুলো ডাকতে হইব। ওই তাড়াতাড়ি বের হও। আম্মা, আম্মা, আবার গেল। কি হলো? ডাকতেছো কেন? তোমরা তো কাম করবাই না, আমারও ঠিক মতো কাম করবা দিবা না। আকাশের অবস্থা ভালো না। আচ্ছা ঠিক আছে, আইতেছি। কি হলো? আম্মা, আপনি ছেলে আমার নিয়ে ডাক্তারের কাছে যাব, তাই আপনার কাছে বইলা যাইতাছি। যাই, বাঁচা গেল, ধরা তো আর পড়ি নাই। কি করি, কোন দিকে যাই? তাই এক পাইলে গেলে আচ্ছা ঠিক আছে, যাও। আর তুমি হ্যাঁ মা। তাড়াতাড়ি ফিরিস, আকাশের অবস্থা ভালো না। মা, ডাক্তার দেখাইতে যতটুকু সময় লাগবো ওই সময় ঢুকেই থাকো, চলে আসবো তাড়াতাড়ি। আচ্ছা চলো, দেরি হয়ে আচ্ছা, যাচ্ছে। ঠিক আছে, আমি এদিকের কাজগুলো শেষ করি। ভালো আছি, কিন্তু তোমার সাহস তো কম না, তুমি বাড়ি পর্যন্ত চলে আইছো। আরে হলো নাতি, আজকে বাড়িতে কেউ নাই, বাড়ি ফাঁকা, এই সুযোগে আমার ওই কথাটা শুন। চলো তো। আরে সব কিছু জানি বলতে, ঠিক আছে চলো, চলো। না না, ঘরে যান যাব না, খেরগুলো ডেকে দিয়ে এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হইলো? আবার ব্রেক মারলাকে? যা, সর্বনাশ হয়ে গেছে। কি হইছে? আরে কিছুদিন আগে যে ডাক্তার দেখাইলাম না, তখন তো একটা প্রেসক্রিপশন দিছিল, আজকে তো সেইটা আনতে ভুইলা গেছি, এখন কেমন হবো? এই যে দেহ দই কি কাণ্ডটা করছো তুমি, আবারও প্রেসক্রিপশনটা রেখে আসছো কেন? এত মন বলা কি লিগা? আচ্ছা যাও নিয়ে আসো। আচ্ছা আমিও তো খাইছি, আমার পেটটা জানি কেমনি মুছা দিয়েছে। চলো যাই, আমি একটু ওয়াশরুম থেকে আই, আর তুমি প্রেসক্রিপশনটা নেও। ঠিক আছে চলো। আমার না সত্যি সত্যি মাঝে মধ্যে মনটা এত ভুইলা যায়, প্রেসক্রিপশনটা না নিলে তো ডাক্তার আমাকে দেখবই না। চলো চলো চলো। আমি কইছিলাম না, ভালো কইরা এবার দেখো, নিজের চোখে দেখছে তো। চাচা মিয়া, আপনি এই জায়গায়? আম্মা এখনো বোঝেন নাই কেন এই জায়গায়? উনি খালি যায়, আবার বুবুর হাতে দেখি টাকা কারি কারি, বুঝতেছেন বিষয়টা? নাকি আরো কইলা কমু আমি? চুপ করেন। ভাবি, কি এসব কি শুরু হয়েছে বাড়িতে? সি 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 সি, তোমার যে আমি কি কমু না সে ভাষাটাও খুঁজে পাইতেছি না। শোনো ভাবি, আমাকে বাড়ির কিন্তু একটা মান সম্মান আছে, একটা ইজ্জত আছে, তুমি এরকম থাকতে কাম কিভাবে করতেছো? আমি তোমার কইলাম না টাকার জন্য এইসব করছে। দেখ ছোট, তুই ভুল বুঝতাছস। আর আম্মা আপনিও না জানা না শুনা শুধু শুধু এসে বদনাম দিবেন না, আর তোমরাও জানো শোনো তারপরে কিছু কইও। কি জানবো আর কি শুনবো? এই যে তোমার টাকার দরকার,
তুমি আমারে কইতে পারতা আমার বড় ভাই তোমার টাকা দিতে পারে না, তোমার পরিমাণ মতো হয় না, আমারে বললেই হয়তো, আমি দিতাম। তা না কইরা একটা বয়স্ক মানুষের সাথে সি 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 সি। আরে যে আপনারেও কই, আপনার যে বয়সটা এরকম বেশি না থাকতো আমার বাবার বয়সী, আপনার জুতা পিটা করা উচিত ছিল। আরে উচিত ছিল কি, আমার তো মনে হইতাছে এখনই দেওয়া উচিত। শুধু জুতার বাড়ি না, আমাকে বাড়ির যত জুতা আছে ওনার গলায় পরাইয়া মালা দিয়া এই এলাকা দিয়া ঘোরানো উচিত। মা তুমি এখনো বাইসে আছো, আমি চাই না আমার গোবারির মান সম্মানটা কোনোভাবে নষ্ট হই। তুমি কি করবা করো। আম্মা বিশ্বাস করেন। আরে থামেন আপনারা। চুপ করেন। সি সি সি, তোমার আমার এবারে পুত্রবধূ হিসেবে মাইনা নিতে কষ্ট হইতেছে, আমার ভাবতে কষ্ট হইতেছে। তুমি আমার বড় পোলার বউ, তোমারে যখন এবারে পোলার বউ হিসেবে আমি বরণ করে আনছি, তখন আমি তোমার অনেক বিশ্বাস করছি। সেই বিশ্বাসের অমর্যাদা তুমি কেমনে করলা? সি সি বৌমা, তোমার আর এই বাড়িতে থাকার দরকার নাই। তুমি এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। দেখেন আপনারা সবাই ভুল বুঝতেছেন, আসলে ব্যাপারটা সেরকম না। ঘরে কারেন্ট ছিল না, তাই আমি খালি গায়ে, দেখেন ভিজা কি হয়েছে। আর ওরে বকতেছেন, ও আসলে ফুলের মতো পবিত্র, ওর ভিতরে একটা শস্য পরিমাণের কোনো পাপ নাই, খুব ভালো মেয়ে মানুষ। আর আমি আমার কথা কি কমু, আমার একটা মনের কথা আর কয়দিন ধরে কমু কইতাছি, সেটা সুযোগ হয়ে উঠছিল না। তাই আজকে আমার মনের কথাগুলো কইছি। জানেন কি কইছি? আমার যে পোলাপানা ছিল, আমার ধন সম্পদ টাকা পয়সা যা ছিল সব ওরা বাগবাটোয়ারা করে নিয়ে গেছে গা। আমার তো আট খরচা লাগে, তাই কইছি যে আমি একটা জিনিস বেচমু, ওইটা ওরা কইছি। সেই কারণে আমার কিছু টাকা দিবার চাইতাছে। আম্মা উনি যা কইতাছে একদম ঠিক কথাই কইতাছে। আর তাছাড়া ওনার মন তো সবসময় খারাপ থাকতো, তাই আমার কাছে আসতো, একটু কথাবার্তা কইলে ওনার মনটা ভালো থাকতো। আম্মা আপনি তো আমার মায়ের হতেছে, আপনার মাথায় হাত দিয়ে কইতেছি আমি খারাপ কিছু করি নাই। তার মানে আমি কি ভুল করলাম? ছোট বৌমা, আমাকে মনে হয় ভুল হয়েছে। বড় বৌমা যা কইছে এটাই সত্য। হইতেও পারে, আমি এসবের আর কিছুই জানি না আম্মা। আমি নিজের চোখে যা দেখছিলাম আপনারা তাই কইছি। হ্যাঁ এখন তো প্রমাণ হইলই, এই নিয়ে আর কথা বাড়ায় লাভ কি। আচ্ছা চলো তুমি ওর কাগজটা নেও। হ্যাঁ হ্যাঁ ডাক্তারের কাছে তো আমি যাইতে তো বাইরে গেলাম। চাচা মিয়া, আসলে আমি ভুল করছিলাম, আপনি আমার মাফ করে দিন। না না, আপনারাই আমার মাফ করে দিয়েন, কারণ আমি যেভাবে কথাবার্তা কইছি এটা অনেকে অবশ্যই ভুল ধরবো, সেটা কোনো ব্যাপার না। আমি যাই। আচ্ছা ঠিক আছে। না রে বোন, এই টাকাটা আমি আর নিতে পারবো না, টাকাটা রাইখা দাও। না নিয়ে যান, আপনি আপনার যেহেতু দরকার রেখে দেন। বাবা 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 কোথায়? নিশ্চয়ই টাকার দরকার। ওকে মা। বাবা তোমাকে যার কথা বলেছিলাম ও হচ্ছে মাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু কিন্তু বাবা আমি ওকে ভালোবাসি, তাই ওকে আমি বিয়ে করতে চাই। অথই, ভালোবাসাটা কোনো বাজারের পণ্য না, যাকে মন চায় তাকে ভালোবাসে। তোমাকে একটি ছেলে ছোটবেলা থেকে ভালোবাসে, আর আমারও ইচ্ছা ওই ছেলেটার কাছে তোমাকে বিয়ে দেওয়ার, কিন্তু এটা তুমি ঠিক করলে না। বাবা শোনো, তুমি যে ছেলের কথা বলছো ওর কি আছে বলো তো? ও গরিব ঘরের ছেলে, আর তাছাড়া আমি ওকে ভালোবাসি না। আর মাইনকে দেখো, ওদের কোটি কোটি টাকার বিজনেস আছে, ওর বাবা অনেক বড়লোক, আর আমি ওকেই বিয়ে করতে চাই। মাইন আমাকে প্রচন্ড ভালোবাসে। ঠিক আছে, ভালোবেসেই যখন বিয়ে করতে চাও, তাহলে রুবেল এবং তুমি দুজনকেই একটা পরীক্ষা দিতে হবে। ওই পরীক্ষা যে পাশ করবে, আমি তার হাতে আমার মেয়েকে তুলে দেব। কি বললে বাবা? মাইনকে পরীক্ষা দিতে হবে? কোনো ব্যাপার না, মাইন আমার জন্য সব কিছুতেই প্রস্তুত আছে। কি মাইন, তুমি পরীক্ষা দিতে রাজি না? হ্যাঁ, আমি তোমার জন্য যে কোনো পরীক্ষা দিক, আমি সেটাই রাজি আছি। বাবা মাইন রাজি আছে। ঠিক আছে, তোমরা পরীক্ষার জন্য তৈরি হও। ঠিক আছে মাইন, চলো আমাদের বাড়িটা তোমাকে ঘুরিয়ে দেখাই, এসো। আমার মেয়েটা আসল নকল চিনতে পারেনি। পরীক্ষার পরই পরিষ্কার হয়ে যাবে কে আসল আর কে নকল।
রুবেল, দেখ আমি তোরে সেই ছোটবেলা থেকে ভালোবাসি, কিন্তু তুই আমারে ভালোবাসলি না। আর দেখ আমার অন্য জায়গায়ও বিয়ে হয়ে গেল, আমি এখন স্বামীর সংসার করতেছি, আর তুই কষ্টে জৈলাপিরা শেষ হয়ে যাইতাছস। তুই অথইরে ভালোবাসস আমি জানি, কিন্তু অথই তো তোরে ভালোবাসে না। তুই কেন শুধু শুধু ওর পিছনে পড়ে আসস কত? ও এখন ভালোবাসে না, কিন্তু ও আমার ভালোবাসবে। আসলে কে কখন কার সাথে সম্পর্ক হয় কেউ জানে না। ও হয়তো আমার এখন বোঝে না, কিন্তু ও একদিন আমারে বুঝবো, একদিন আমারে বুঝবো। বুঝবে না, ও তোরে কোনোদিনও বুঝবে না, এটা তুই ভালো করে বুঝ। আরে তুমি একটু ভালো করে বুঝাও। ওরে আমি কতদিন বুঝাইছি, দেখ তেল আর পানি কোনোদিনও মিশে না। আমরা গরিব মানুষ, ও বড় লোক মানুষ, ও তোরে ভালোবাসে না, কিন্তু ও আমার কোনো কথাই শুনে না। সারাক্ষণ খালি অথই নিয়ে থাকে। আমি কি করবো কও? আপনি আর কি করবেন? কেউ যদি না বুঝে তারে তো আর জোর করে বুঝান যায় না। আমি শুনছি তোমাকে কথা, কিন্তু ভাগ্য যদি থেকে থাকে তাহলে আমার মনে মানুষ আমারই হইব। আমি গেলাম। দেখছো, খুব কারো কথা শুনে না, ওর মতোই থাকে। ওর একটা বিশ্বাস, অথই ওর কাছে ফিরাইব, ওরে আবার ভালোবাসবো। তা কখনো হইবে না চাচি। অথই বড় লোকের মাইয়া, ও কোন দুঃখে তোমার পোলারে ভালোবাসতে যাইব? তোমার পোলা কখনোই বুঝে না। আরে আমি কি ওরে কম ভালোবাসতাম বলো? ও তো আমারে ভালোবাসলো না। ও যদি আমারে ভালোবাসতো, আমারে যদি বিয়ে করতো, তাইলে সুখী হইতে পারতো। ওই অথইর পিছনে ঘুইরা ও জীবনেও সুখী হইতে পারবো না। আমিও তো তাই চাইছিলাম, তোরে আমার পোলার বউ বানামু, তোরা সুখে থাকবি। কিন্তু আমার পোলা আমার কথা শুনলো না, তোর মন যা চায় তাই করে। এবার বলো যে আমাদের এলাকাটা তোমার কেমন লাগলো? অনেক 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 ভালো লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে কোনটা জানো? তোমাদের বাগানটা এত সুন্দর লাগছে। তাই বুঝি? ঠিক আছে, সামনের দিকে চলো, ওই দিকে আরো সুন্দর জায়গা আছে, দেখলে তুমি অবাক হয়ে যাবে। আচ্ছা চলো চলো। অথই, কি চাই তোর? আমি কি চাই তা তুমি জানো ভালো করে। আমি জানি কি জানি না সেটা বড় কথা নয়। শোন, তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি, তোকে আমি ভালোবাসি না, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র তোর কারণে বাবা আমার বয়ফ্রেন্ডকে মেনে নিচ্ছে না, ওর সাথে বিয়ে দিতে রাজি হচ্ছে না। আর বাবার কথা, তোর জন্য শুধুমাত্র আমার বয়ফ্রেন্ডকেও পরীক্ষা দিতে হবে। যাক, সেসব কথা বাদই দিলাম। দেখ, একটা কথা তোকে ক্লিয়ার বলে দেই, তুই কোনোদিনও আমাকে পাবি না। আর এই যে দেখ, আমার বয়ফ্রেন্ড কোটি কোটি টাকার মালিক, কি নেই ওর? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ওর সুন্দর চেহারা, কি নেই বলতো? আর তোর কি আছে? সেই ছোট্টবেলা থেকে তুই আমাকে জ্বালাচ্ছিস, জ্বালাতে জ্বালাতে আজকে এই পর্যন্ত, এখনো তুই আমাকে জ্বালাচ্ছিস শুধুমাত্র বিয়ে করার জন্য। কেন? তোর কি আছে আর আমার কি আছে সেটা একবার ভেবে দেখেছিস? ছোট লোক যেন কোথাকার। দেখো, ছোট লোক আর বড় লোক নাই, তুমি আমার খেলার সাথে ছিলা। ছোটবেলা থেকে একসাথে মানুষ হয়েছি দুইজনে, আর সেখান থেকে আমি তোমারে ভালোবাসে ফেলাইছি। আসলে আমি বুঝতে পারিনি যে তুমি আমার ভালোবাসো না। যদি বুঝতাম তাহলে আমি তোমারে ভালোবাসতাম না। কিন্তু বিশ্বাস করো, আমি তোমার মন থেকে ভালোবাসি, তোমার অনেক ভালোবাসি। এখন তো আমি ভুলতে পারতেছি না তোমারে। বলতে না পারলে গিয়ে মর। তুই মরে যেতে পারিস না? কত মানুষ তো রাস্তাঘাটে পড়ে পড়ে মরে থাকে, তুইও তো মরতে পারিস। তাহলে তো আপদটা বিদেয় হয়। আমার আর এসব ভালো লাগছে না। তোকে আমি ভালোবাসি না, কোনোদিনও ভালোবাসবো না, আর তোর সাথে আমার কোনোদিনও বিয়ে হবে না। এই, তোর কি কোনো লজ্জা শরম নাই? যা, এখান থেকে চলে যা। কি হলো, শুনোসনি? হ্যাঁ, শুনতে পারছি, কিন্তু তোমার একটা কথা কই, তুমি নকল প্রেমিকের কারণে তোমার আসল প্রেমিককে তুমি চিনতে পারো নাই। কথাটা মনে রাখো, একদিন এটার জন্য তোমাকে পস্তাইতে হইব। আরে যা যা, আমাকে শেখাতে এসেছে কি আসল প্রেমিক আর কে নকল প্রেমিক। ওর কত বড় স্পর্ধা, তোমাকে বলে যে তুমি কিনা নকল প্রেমিক আর ও হচ্ছে আসল প্রেমিক। মন চাইলো জুতাটা খুলে তারপরে পেটাতে। আর থাক, সব পাগলের প্লাব। একদম ঠিক বলেছো। চলো।
হ্যাঁ গনি ভাই, ঠিক আছে, আচ্ছা রাখি তাহলে। আসসালামু আলাইকুম। না বুঝলো নিজের ভবিষ্যৎ, না বুঝতে চাইলো আমার মান সম্মান। রুবেল এত ভালো একটা ছেলে, হয়তো তাদের টাকা পয়সা নেই, কিন্তু আমার মেয়েটা সারা জীবন সুখে থাকতো। ওটা না করে হুট করে আরেক ছেলেকে ভালোবাসা শুরু করলো। না, আমি তো বাবা হয়ে বসে থাকতে পারি না। না, আমাকে খুঁজে বের করতে হবে ওই ছেলের কে আছে, কি আছে। বিয়ে তো পুতুল খেলা নয়। না, এনায়েত, এনায়েত। জি হুজুর, আমার ডাকছেন? ঠিক আছে স্যার। ঠিক আছে, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার বোঝা যাবে কে আসল আর কে নকল। অথই, তুই জানো না আমি তোমার বাবা। কি ব্যাপার, বাইরে বসে রয়েছো? বাইরে বসে থাকবো না তো কি করব? তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলো না, অফিসে ম্যাডাম আছে না, বললো একটু ঘুরতে যাবো, তাই একটু বেরোছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে ভিতরে চলো। যাবো। এই যে মা, তুমি এখানে বসে বসে মোবাইল টিপছো? হ্যাঁ বাবা, কিছু বলবে? হ্যাঁ, আমি ঠিক করে ফেলেছি। দুজনকে দিয়েই আজকে একটা পরীক্ষা নেব। তুমি মাইন্ডকে ডাকো, আমি রুবেলকে ডাকছি। দুজনে পরীক্ষা শুরু হবে। যে পরীক্ষায় জিতবে তোমাকে কিন্তু তাকে মেনে নিতে হবে। অবশ্যই বাবা, আর আমি জানি মাইন অবশ্যই পাশ করবে, তার কারণ মাইনের উপর আমার আস্থা আছে। ওকে আমি বিয়ে করব, আমি জানি মাইন পারবেই পারবে। ঠিক আছে, তুমি তাকে ডাকো। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি মাইনকে কল দিচ্ছি। হ্যালো মাইন। রুবেল, রুবেল, কি হলো? বাইরে আয়। মা, তোরে আমার লোকে যাওয়ার লাগবো। কই যেতে গো মা? চল জমিদার বাড়ি। জমিদারে খবর পাঠাইছে, কইছে সে একটা পরীক্ষা দিব। এই পরীক্ষা যদি তুই পাশ করতে পারস তাহলে তার মায়ের লগে তোর বিয়ে দিব। আর এই পরীক্ষাটা পাশ করতে হইব, তোর প্রমাণ করতে হইব তুই আসল প্রেমিক, কোনো নকল প্রেমিক না। চল আমার লগে। কি কইতাছো মা? হ, চল আমার লগে। আয়। জমিদার সাহেব, আমরা সময় মতো এসে পড়ছি। চমৎকার। এখন রুবেলও আসছে, এখানে মাইনও আছে। আমার যে প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে এই ব্যাগে 2 কোটি টাকা, আর এখানে আমার মেয়ে আছে। তোমরা কি চাও? তোমাদের দুজনকে বলছি, যদি আমার মেয়েকে পছন্দ হয় আমার মেয়েকে হাত ধরে নিয়ে এখান থেকে চলে যাও। আর যদি টাকা পছন্দ হয় আমার মেয়েকে রেখে টাকা নিয়ে এখান থেকে চলে যাও। এবার বলো, টাকা চাও নাকি আমার মেয়েকে চাও? তুমি বলো, টাকা চাও নাকি আমার মেয়েকে চাও? জবাব দিচ্ছ না কেন? বলো। যদি টাকা পছন্দ হয় টাকা নিয়ে এখান থেকে বেরিয়ে যাও, আর যদি আমার মেয়েকে পছন্দ হয় আমার মেয়ের হাত ধরে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। রুবেল, তুমি তো দুপুরে খেলে রাত্রে খেতে পারো না, টাকা নাই। এখন সময় আছে তোমার হাতে, টাকা আছে তোমার সামনে, আমার মেয়ে আছে তোমার কাছে। বলো তোমার কোনটা চাই? যদি টাকা নিতে চাও তাহলে টাকা নিয়ে এখন বেরিয়ে যাও, আর যদি আমার মেয়েকে নিতে চাও তাহলে আমার মেয়েকে নিয়ে বেরিয়ে যাও। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো, টাকা নাকি আমার মেয়ে? যদি তুমিও টাকা চাও তাহলে আরো 2 কোটি টাকা দেবো, নিয়ে আমার মেয়েকে ছেড়ে এখান থেকে চলে যাও। হ্যাঁ, টাকাই তো দরকার আছে। আরে ভালোবাসা দিয়ে কি হইব? ভালোবাসা আজকে আজকে আছে, কালকে নাই। আর টাকা পয়সা না থাকলে ভালোবাসা জাংলা দিয়ে পালায়। মা, আমরা তো গরিব মানুষ, আমাদের তো ভালো করে একটা বাড়ি নাই, আমাদের ব্যবসা নাই। একটা কাজ করি, 2 কোটি টাকা যদি আমরা নিয়ে যাই তাহলে একটা বাড়ি করতে পারো, একটা ব্যবসা করতে পারো, আর ওখান থেকে মাসে মাসে ভালো টাকা ইনকাম হবে। একটা কাজ করি, এই টাকাটাই আমরা নিয়ে যাই। কি কও মা? টাকাটাই নিয়ে যাই।
এই টাকা বাড়াই, এই তুই টাকাটা কি করবি? আমি আমি ভালোবাসছি শুধু সম্পত্তি দিকে, আরে এই গাড়ি বাড়ি দিকে। আমি টাকারে ভালোবাসি, আমি তোরে ভালোবাসি। যা যা, তুই আর নিয়ে যা, তুই আর ভালোবাসিস না, জানিয়ে যা। বাহ বাহ, এবার এবার আপনারা বুঝতে পারছেন টাকারে কতটা ভালোবাসে। আরে ও যদি বড় লোক হইতো, কোটিপতি হইতো, তাহলে এই 2 কোটি টাকার জন্য আর ভালোবাসাকে বিসর্জন দিত না। আসলে ও আসলে ভালোবাসতো না, ও ভালোবাসতো টাকারে, কারণ টাকার জন্যই অথকে বিয়ে করতে চাইছিল। আমার মনে হইতাছে এখন আপনারাই বাকিটা বুঝবেন। আরেকটা কথা বলি, আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই। আরে আমি ভালোবাসি, আর ভালোবাসা কি টাকা দিয়ে বিক্রি হয় নাকি? আমার কোনো কিছু দরকার নাই, আমার কোনো কিছু দরকার নাই। হ্যাঁ ঠিক আছে, টাকাই তো আমার দরকার। শোন, এই 2 কোটি টাকা থাকলে এরকম তুই আর 20টা কিনা যাবো। আমি তো শুধু ভালোবাসি এই বাড়ি গাড়ি দিকে, অতকে ভালোবাসি আমি শুধু টাকারে ভালোবাসি, টাকারে। চুপ! দেখলি মা, দেখলি? হ্যাঁ, কে আসল আর কে নকল এবার প্রমাণ পেলি? আরেকটা ট্রেইলার দেখলি, শুধু ট্রেইলার, পুরো ছবি দেখাস নাই। আমি তোর পুরো ছবি দেখাইতেছি। এই মেয়ে, এদিকে এসো। উর্মি, তুই এখানে? হ্যাঁ আমি, ওই লোকটা আমার স্বামী। কি এই লোকটা আপনার স্বামী? হ্যাঁ মা, আমি সব তথ্য নিয়ে এনাকে দিয়েও আমি আনালাম। এবার তুই বুঝ কি করবি। কি আবার করব? আমি আবার কি করব? আমার বাবার টাকা হাতিয়ে তুই এবার থেকে চলে যাবি এটা ভেবেছিস? ছোট লোক যেন কোথাকার। ছি ছি ছি, আমি তোর কাছ থেকে এটা আশা করিনি। আমি তোকে কত ভালোবেসেছিলাম আমার মন প্রাণ দিয়ে, আর তুই কিনা আমার সাথে আমাকে এভাবে ঠকালি। আমার বাবা আমাকে কত বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি বুঝিনি। আমার বাবা এটাও বোঝানোর চেষ্টা করেছে যে কোনটা আসল প্রেমিক আর কোনটা নকল প্রেমিক, কিন্তু তাও আমি বুঝিনি। কেন জানিস? কারণ তোর ভালোবাসায় আমি অন্ধ ছিলাম। কিন্তু না, আজকে আমার চোখ খুলে গিয়েছে। তোর মতো নকল প্রেমিকের আমার কোনো দরকার নেই। তুই এখনই আমার বাড়ি থেকে বের হবি, আর তা না হলে পুলিশ ডেকে তোকে আমি ধরিয়ে দিতে বাধ্য হব। থাক, আপনার আর পুলিশ ডাকতে হবে না, ওকে আমি পুলিশের কাছে নিয়ে যাব। বউ রেখা অন্য একটা মেয়ের সঙ্গে প্রেম করার মজা কি সেটা আমি ওকে বুঝাবো। চল। দেখলি মা, দেখলি আসল আর নকলের পরিচয়। এবার আমি তোর হাতে দিয়ে দিলাম, তুই বুঝে দেখ কি করবি, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে। এটা তাই বাবা, আমি সব কিছু বুঝতে পারছি। আমি আর এই জায়গায় থাকবো না, আমিও চলে যাবো। হ্যাঁ আমিও গেলাম। রুবেল, আমি সবটা বুঝতে পেরেছি। সেই ছোট্টবেলা থেকে তুমি আমাকে কত ভালোবাসতে, কিন্তু আমি একটিবারের জন্য বুঝতে পারিনি যে তুমি আমাকে কতটা ভালোবাসতে। আসলে আমিই ভুল ছিলাম, আসল প্রেমের মানিকটা আমি চিনতে পারিনি। এবার আমি চিনেছি। সত্যি সত্যি কইতাছো? হ্যাঁ। তার মানে তুমি তুমি আমার ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আমি আর কিচ্ছু চাই না, তুমি যদি আমার পাশে থাকো, আর কিচ্ছু চাই না। আমি আছি, সব সময় তোমার পাশে আছি।